গুড মর্নিং। এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে রিগার্ডিং ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। থার্ড ডে খেলা শুরু হয়েছে গাব্বায়, যদিও বৃষ্টি বিঘ্নিত ডে। বৃষ্টি আসছেই যাচ্ছে আসছেই যাচ্ছে এবং কমপ্লিটলি রেন কার্টেলড বা রেন ইন্টারাপ্টেড ডে। অস্ট্রেলিয়া যেটা বলেছিলাম 4:45-এ শেষ করেছে, অলমোস্ট 4:50। ইন্ডিয়া ব্যাট করতে নেমেছে এবং নেমেই কিন্তু ব্যাটিং বিপর্যয়। এখনও অবধি তাদের স্কোর 45 ফর 4 ডাউন। প্যাভিলিয়নে ফিরে গেছেন বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পান্ট এবং যশস্বী জয়সওয়াল। আগেও বলেছি, আবারও বলছি, এই ম্যাচে ইন্ডিয়া বা এই সিরিজে যদি ইন্ডিয়াকে কিছু ভালো করতে হয়, ব্যাটসম্যানদের রান করতে হবে। যদি না করতে পারে, বোলাররা বাঁচাতে পারবে না এবং বাঁচাতে পারছেও না, সম্ভব নয়। সেম থিং ইজ অ্যাপ্লাইড ফর দিস টেস্ট। তো যদি ব্যাটসম্যানরা ফার্স্ট ইনিংসে 350-400 রান না করতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া ইনিংস হারবে এবং মনে হয় সেই দিকেই টিম ইন্ডিয়া যাচ্ছে। কয়েকটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট। বিরাট কোহলি ক্রমাগত ব্যর্থ। গত 3-4 বছরে যদি পারফরমেন্স আমরা দেখি ওনার কিন্তু টেস্ট পারফরমেন্স ইজ ভেরি ভেরি অর্ডিনারি। হাই টাইম দ্যাট টিম ম্যানেজমেন্ট শুড থিঙ্ক অ্যাবাউট হিম অ্যান্ড দে শুড ট্রাই টু রিপ্লেস হিম অ্যাজ আর্লি এজ পসিবল। অনেক হয়েছে, উনি সুপারস্টার প্লেয়ার, বড় প্লেয়ার, বাট কতদিন? যদি একটা প্লেয়ার ক্রমাগত ব্যর্থ হন এবং রান করতে না পারেন, টিমকে আসল সময় সহযোগিতা না করতে না পারেন, তাকে রেখে লাভ নেই। ওনাকে এবার বিদায় জানানোই শ্রেয়, বেস্ট। স্টিভ স্মিথ রান করছেন, রুট তো বলাই মানে দরকার পড়ে না, প্রচুর রান করছেন টেস্ট ক্রিকেটে। উইলিয়ামসনও সেঞ্চুরি পেয়েছেন। একমাত্র বিরাট কোহলি কিন্তু ক্রমাগত ব্যর্থ এবং হয়েই চলেছেন। টিমের কোনো কাজে উনি লাগছেন না। শুভমান গিল, উনিও কিন্তু খুবই বাজে খেলছেন। গত এক বছরে ওনার পারফরমেন্সও ভীষণভাবে নিম্নগামী। শুভমান গিলকে নিয়েও আমরা চিন্তা করার সময় এসেছে। আমরা ভারতবর্ষে রিপ্লেসমেন্ট প্রচুর আছে, প্রচুর ট্যালেন্ট আছে। যদি নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়, ইয়াং প্লেয়ারকে, সে ভালো করবে। দেখা যাক। একটা কথা বলা খুব দরকার, এই সমস্ত বুড়ো ঘোড়া, বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, টিম এবার ছেটে ফেলুক, অনেক হয়েছে। টিমকে শুধু ডোবাচ্ছেন ওনারা, কাজের কাজ কিছু করছেন না। বহু টাকা নিচ্ছেন, হাইয়েস্ট পেড ক্রিকেটার, বাট দেয়ার পারফরমেন্স ইজ অ্যাবসলিউটলি নেগলিজেবল। এদেরকে এবার দুগ্গা দুগ্গা বলে ছেড়ে দেওয়াই ভালো। যদি এই সিরিজে 1-4 ইন্ডিয়া হারে, যেটা দেখা যাচ্ছে হওয়ার চান্স খুব বেশি, রোহিত শর্মা শুড বি ভেরি মাচ অ্যাকাউন্টেবল ফর দ্য ডিফিট। এবং গৌতম গম্ভীরও কিন্তু দলকে ডোবাচ্ছেন। সিন্স দেন দ্য টাইম হি হ্যাজ টেকেন ওভার দি কোচ রোল, হি হ্যাজ ফেল মোস্টলি। খুবই বাজে পারফরমেন্স। এবং যদি অস্ট্রেলিয়া সিরিজে ইন্ডিয়া পর্যদস্ত হয়, তাহলে কিন্তু গৌতম গম্ভীরকেও মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে রিপ্লেস করা উচিত, কারণ উনি ব্যর্থ, চূড়ান্তভাবে ব্যর্থ। আইপিএল জেতানো আর ইন্ডিয়ান টিমকে লিড করা বা কোচ করা সেম জিনিস নয়। আইপিএলের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বিস্তর তফাৎ, বিস্তর তফাৎ। সুতরাং এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট যে রোহিত শর্মা, বিরাট কোহলি সময় হয়ে এসেছে। এবার ওদেরকে মনে হচ্ছে দুগ্গা দুগ্গা বলে বিদায় জানানো দরকার। নতুন টিম নিয়ে টিম ইন্ডিয়া নামো। বুমরা ফার্স্ট টেস্টে দেখিয়েছেন কী সুন্দর ক্যাপ্টেন্সি করা যায় এবং কী সুন্দরভাবে টিম ইন্ডিয়াকে খেলানো যায়। রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। তো দেখা যাক 45-4 এখান থেকে ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা। রোহিত শর্মা ব্যাট করছেন, দেখা যাক উনি কিছু করতে পারেন কিনা, যদিও চান্সেস ভেরি মিনিমাম। করতে পারলে ভালো, তবে চান্স খুব মিনিমাম, ঠিক আছে, এটাই বলার। তো শিগগিরই ফিরবো আবার আপডেট নিয়ে। এখন এই মুহূর্তে এইটুকুই বলা। সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা এবং কমেন্টস করুন। আরও কিছু ভালো ভালো পোস্ট আপডেট নিয়ে আসবো। ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলা নিয়েও আলোচনা হবে এবং সেগুলো নিয়েও পোস্ট হবে। যদি ভালো লাগে একটা লাইক করুন। যদি কিছু ধরুন ইমপ্রুভমেন্ট দরকার থাকে, কাইন্ডলি সেগুলোকে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনারা করলে আমাদের মোটিভেশন হবে এবং আমরা আরও উৎসাহ পাবো, আনন্দ পাবো। দোষ ত্রুটি থাকবে ভিডিও বানাতে গেলে, যেহেতু আমরা একদম প্রফেশনাল নই বা আমরা ওয়েল ট্রেন নই, কি দোষ ত্রুটি ডেফিনেটলি থাকে। বাট
সেগুলোকে শুধরানোর জন্যই আমরা কাজ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি থাকুন। মিটিং ইউ ভেরি সুন। বাই বাই।